আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমত এবং তোমাদের দোয়ায় ভালোই আছি। আজকে তোমাদের উচ্চতর গণিতের 8-2 ত্রিকোণমিতির 8-2 এর পার্ট 1 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ আমাদের এই 6টা অঙ্ক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যে প্রথম অঙ্কটি হচ্ছে যে এইটা সমান এটা প্রমাণ করো। অর্থাৎ 1 নম্বর অঙ্কটি যদি আমরা করি তাহলে যে আমরা লিখবো এটা বাম পক্ষ। এটা কি লিখবো? এটা হচ্ছে বাম পক্ষ। বাম পক্ষ হচ্ছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন এটা হচ্ছে আমার বাম পক্ষ। এখন tan থিটা প্লাস sec থিটা। এখন আমরা ত্রিকোণমিতির সূত্র বিষয়ক আলোচনায় বলেছিলাম যে tan সেকের এবং tan এর একটা অবেদ আছে। ওই অবেদটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা হচ্ছে 1। তার মানে 1 এর জায়গায় আমি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এবং নিচেরটা আবার এরকমই থাকবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এখন উপরেরটা আমরা এরকম বাস করে লিখলাম sec থিটা প্লাস tan থিটা। আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। sec কে যদি তোমরা a ধরো তাহলে a স্কয়ার, এবং tan কে যদি b ধরো তাহলে b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এরপর উপরে আমরা sec থিটা প্লাস tan থিটাটা কমন নিব। তাহলে sec থিটা প্লাস tan থিটা যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে sec থিটা প্লাস tan থিটা চলে গেলে থাকবে এটা, কিন্তু তার সামনে কি আছে? মাইনাস চিহ্ন, তাই মাইনাস চিহ্ন দ্বারা গুণ হবে। মাইনাসে প্লাসে মাইনাস sec থিটা মাইনাসে প্লাস tan থিটা। তাহলে নিচে থাকবে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, এখানে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তার মানে এটা কাটালাম। তার মানে থাকবে sec থিটা প্লাস tan থিটা। অর্থাৎ এটা একটু ভাগ করে লিখলে, অর্থাৎ প্রমাণের সাথে মিলাই লিখলে tan থিটা প্লাস sec থিটা। এই হচ্ছে প্রমাণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো কিভাবে প্রমাণ করতে হয়। এটা কাটা যাবে, এটা কাটা যাবে, কারণ এখানে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1, নিচে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটা কাটা গেলে আমরা থাকে শুধু sec থিটা প্লাস tan থিটা। এই হচ্ছে আমার 1 নম্বর অঙ্ক। এখন আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 2 নম্বর অঙ্ক হচ্ছে cosec a ইকুয়াল টু a বাই b। এখন cosec এর সূত্র হচ্ছে, আমরা যদি বর্গ করি তাহলে cosec স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে বর্গ করে এটা আমরা লিখব বর্গ করে। এখন আমরা cosec স্কয়ারের সূত্র হচ্ছে 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা cot স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 1, বা cot স্কয়ার a ইকুয়াল টু b স্কয়ার লসাগু a স্কয়ার মাইনাস b স্কয়ার, বা cot স্কয়ারের সূত্র হচ্ছে 1 বাই tan স্কয়ার a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার।
এখন যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ tan স্কয়ার a ইকুয়াল টু ভি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা আমরা কি করেছি? বিপরীতকরণ করছি। বিপরীতকরণ করে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কোসেক স্কয়ার একে যে আমরা 1 প্লাস কট স্কয়ার লিখছি, এটা কিন্তু একটা সূত্র, আবার এটা বর্গ হয়ে গেছে, আর কট স্কয়ারে এই 1 ওই পাশে চলে গেছে, মাইনাস হয়েছে, এবং বি স্কয়ার লসাগু করছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তারপর বিপরীতকরণ করছি, অর্থাৎ নিচেরটা উপরে উপরটা নিচে, নিচেরটা উপরে উপরটা নিচে দিছি। এখন আমরা স্কয়ার তুলে দেব। স্কয়ার তুলে দিলে আমরা জানি প্লাস মাইনাস এটার স্কয়ার উঠে যাবে, এবং স্কয়ার আসলে আমরা এখানে আমরা বর্গমূল করব, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো কিভাবে এই আনসারটা আমরা আনলাম। বর্গমূল করলে আমরা জানি সবসময় রুট ওভার আসে এবং প্লাস মাইনাস আসে, এটার উপর রুট দিলে স্কয়ার রুটে কাটা যায়, তাই শুধু বি লিখলাম, আর নিচে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 নম্বর অঙ্কটি হচ্ছে 3 নম্বর অঙ্কটি হচ্ছে tan theta equal to x by y, tan theta equal to x by y। এখন tan theta এর একটা সূত্র আছে sin theta by cos theta, আবার ত্রিকোণমিতির সূত্র বিষয়ক আলোচনায় তোমরা দেখে নিতে পারো। tan theta সূত্র হচ্ছে sin theta by cos theta equal to x by y। এখন লব ও হরকে, লবকে গুণ দিব x দ্বারা, হরকে গুণ দিব y দ্বারা। লবকে x দ্বারা, হরকে আমরা y দ্বারা গুণ করব, তাহলে আমরা লিখব x বাই y দ্বারা গুণ করে, x বাই y দ্বারা গুণ করে। এখন যোজন বিয়োজন করব। এখন আমরা কি করব? যোজন বিয়োজন। যোজন বিয়োজন হচ্ছে, যোজন বিয়োজনের ধর্ম হচ্ছে যোজন বিয়োজন, যোজন বিয়োজন হচ্ছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। তোমরা 11.1 অধ্যায়টা যখন পড়বা তখন তোমরা এই জেনারেল ম্যাথের 11.1 অধ্যায়টি যখন তোমরা পড়বা তখন তোমরা এই যোজন বিয়োজন ধর্মটা শিখতে পারবা, লব প্লাস হর বাই লব মাইনাস হর। আর তাছাড়া তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট তাহলে তোমরা এটা জানো। তাহলে x সাইন থিটা হচ্ছে লব প্লাস y cos থিটা হচ্ছে হর বাই x sin থিটা হচ্ছে লব, y cos থিটা হচ্ছে হর। এই হইল আবার যোজন বিয়োজন। এবং এই যোজন বিয়োজন করলে আমাদের যা থাকে সেটার মানে কিন্তু আমাকে বের করতে বলছে। এখানে আমরা এই দিকেও আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন উভয় পক্ষে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। এটাই আনসার, কারণ তোমাকে এটার আনসারই বের করতে বলছে। এটাই হলো আমার আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই 3 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। এই হলো 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি যদি আমরা করি, এখানে বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ সমান শেষ পক্ষ, অর্থাৎ প্রথম পক্ষ সমান দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ মিলাতে বলছে। তাহলে আমরা লিখি প্রথম পক্ষ। প্রথম পক্ষ হচ্ছে রুট ওভার 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এখন আমরা রুটটাকে উভয়টার উপর দিতে পারি, 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এখন উপরে যেটা আছে এটা দ্বারা আমরা গুণ করব, লব ও হরকে আমাদের নিচের যেটা আছে এটার অনুমতি রাশি দ্বারা গুণ দিব, অর্থাৎ উপরে যেটা থাকে এটা দ্বারা আমরা গুণ দিব। অর্থাৎ উপরে রয়েছে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা, নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস কস থিটা ইন্টু রুট ওভার 1 মাইনাস কস থিটা। তাহলে এখানে সাইড রুট দিব, লব ও হরকে রুট ওভার 1 প্লাস কস থিটা দ্বারা গুণ করে, এটা হচ্ছে আমার সাইড রুট। এখন
এখন আমরা জানি একই জিনিস দুইবার গুণ করলে স্কোয়ার হয়ে যায়, অর্থাৎ 1 প্লাস কস থিটা ফুল স্কোয়ার বাই, এটা যেহেতু রুটের উপরে দোটা আছে তাহলে দোটাই রুটের ভিতরে আমরা নিয়ে যাব, রুটের ভিতরে আমরা নিয়ে যাব। এরপর এটা রুট স্কোয়ারে কাটা 1 প্লাস কস থিটা, আর এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ হচ্ছে 1 এর উপর স্কোয়ার দিলে 1ই, আবার কস হচ্ছে বি, তারপর বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন 1 প্লাস কস থিটা, এটার সূত্র হচ্ছে আবার সাইন থিটা, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন থিটা। তোমরা যারা এই সূত্রগুলো তোমাদের অদ্ভুত অদ্ভুত লাগে, তোমরা প্রথম ভিডিওটি দেখে নিতে পারো, কারণ প্রথম ভিডিওতে আমি সূত্র বিষয়ে আলোচনা করেছিলাম। ওই সূত্রগুলো এখানে মানে অ্যাপ্লাই করা হচ্ছে। রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা রুটের 6টা সূত্র আছে, 6টা সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে এই রুটের এই সূত্রটা। এখন সাইন থিটা আবার দৌড়া নিছে, তাহলে আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা আবার কোসেক থিটা, কোসেক থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা হচ্ছে আবার কট থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এটা আবার দ্বিতীয় পক্ষের সাথে মিলে গেছে, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, দ্বিতীয় পক্ষ। এখন তৃতীয় পক্ষ হচ্ছে, তৃতীয় পক্ষটা আবার দ্বিতীয় পক্ষের সাথে মিলাতে হবে, তৃতীয় পক্ষটা আবার দ্বিতীয় পক্ষের সাথে মিলাতে হবে। যেমন রুট ওভার সেক থিটা প্লাস 1 বাই রুট ওভার সেক থিটা মাইনাস 1। এখন এটা আমরা আলাদা করে লিখবো, যে ওইটার মতো সেম এইটার মতো ক্যালকুলেশন, সেক থিটা প্লাস 1 বাই সেক থিটা মাইনাস 1। তাহলে উপরে যেটা আছে এটা দ্বারা আমরা গুণ করব, sec থিটা প্লাস 1 ইনটু রুট ওভার sec থিটা প্লাস 1। এই সাইড রুটটা এইভাবে, এখানে আমরা যেভাবে সাইড রুটটা দিছি তোমরা এখানে ওই সাইড রুটটা দিবা। আমি এই সাইড রুটটা লিখলাম না, নিচে হচ্ছে sec থিটা প্লাস 1 ইনটু রুট ওভার sec থিটা মাইনাস 1। আচ্ছা, এর উপরে স্কয়ার হয়ে যাবে sec থিটা প্লাস 1 ফুল স্কয়ার, আর নিচে হচ্ছে এটা ভিতরে চলে আসবে sec থিটা প্লাস 1 ইনটু sec থিটা মাইনাস 1। তোমরা এই সাইড রুটটা কিন্তু তোমরা বুঝে দিবে, আমি দিলাম না। এখন স্কয়ার রুটে কাটা sec থিটা প্লাস 1, নিচে হচ্ছে রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন sec থিটা প্লাস 1, এটার সূত্র হচ্ছে cot থিটা। আমরা রুটের 6টা সূত্র জানি, রুটের কিন্তু 6টা সূত্র, তার মধ্যে একটা সূত্র হচ্ছে রুট ওভার সেক স্কয়ার থিটা মাইনাস 1, এটার সূত্র হবে tan থিটা। এখন tan থিটা আবার দুটোটা নিচে, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি sec থিটা বাই tan থিটা প্লাস 1 বাই tan থিটা। এখন sec থিটা সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, sec থিটা সূত্র হচ্ছে 1 বাই cos থিটা, আবার tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এরপর 1 বাই tan থিটা মানে cot থিটা। আচ্ছা, এরপর আমরা এই প্রথম অংশটা মুছে দিচ্ছি, প্রথম অংশটা আমরা মুছে দিচ্ছি। এবার এখানে যদি আমরা লিখি তাহলে এখানে উল্টায় দিতে হবে, যে 1 বাই cos থিটা ইনটু cos থিটা উপরে চলে যাবে sin থিটা, cos থিটা উপরে চলে যাবে sin থিটা নিচে থাকবে, তো 1 বাই sin থিটা প্লাস cot থিটা। তাহলে cos থিটা গেল, 1 বাই sin থিটা মানে cosec থিটা প্লাস cot থিটা। এইটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, তার মানে এটা দ্বিতীয় পক্ষের সাথে মিলে গেছে। তার মানে 4 নম্বর অঙ্কটা বাম পক্ষের সাথে প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষের সাথে দ্বিতীয় পক্ষ মিলছে, তার মানে আমি এটা সমান এটা বলতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এইভাবে ক্যালকুলেশন করবা, তাহলে তোমাদের কোনোদিন ভুল হবে না। এখন আমরা 5 নম্বর অঙ্কে চলে যাব। 5 নম্বর অঙ্কটি হচ্ছে, দেওয়া আছে a cos থিটা
মাইনাস বি সাইন থিটা ইকুয়াল টু সি। এখন তোমাকে বলছে এ সাইন থিটা প্লাস বি কস থিটার মান বের করতে। এখন আমরা প্রথমে বর্গ করব, এ কস থিটা মাইনাস বি সাইন থিটা আমরা বর্গ করে নেব। প্রথমে আমরা বর্গ করে নেব, বর্গ করে এরপর হচ্ছে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার, এ স্কয়ার মানে এ cos থিটার উপর স্কয়ার দিলে এটা হয় এ স্কয়ার cos স্কয়ার থিটা। আমরা ডাইরেক্টলি লিখে ফেলবো। এরপর হচ্ছে 2 এ cos থিটা ইনটু বি sin থিটা প্লাস বি স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার, বা এ স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা আমাদের একটা সূত্র, cos স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপর 2ab cos থিটা sin থিটা ইনটু বি স্কয়ার ইনটু sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। এরপর এ স্কয়ার দ্বারা গুণ করে দেব, এ স্কয়ার মাইনাস এ স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 এ sin থিটা ইনটু বি cos থিটা প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার cos স্কয়ার থিটা। অর্থাৎ বি স্কয়ার দ্বারা এটাকে গুণ করে দিব, বি স্কয়ার 1 এর সাথে গুণ করলে বি স্কয়ার cos স্কয়ার থিটার সাথে গুণ করলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার। এরপর আমরা এই সি স্কয়ার কে এই পাশে নিয়ে আসবো। এখানে থাকবে এ স্কয়ার, থাকবে বি স্কয়ার, আর সি স্কয়ার এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। আর এইটা ওই পাশে চলে গেলে এ স্কয়ার sin স্কয়ার থিটা, কারণ এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, আর এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস 2a sin থিটা ইনটু বি cos থিটা, আর এটা ওই পাশে চলে যাবে প্লাস হবে বি স্কয়ার cos স্কয়ার থিটা। এখন আমরা ওইটা ওই পাশে নিব, যে এ স্কয়ার sin স্কয়ার, এটাকে আমরা সূত্রের সাথে আমি ওই পাশেরটা আমি এই পাশে লিখব এবং সূত্রের সাথে মিলায় লিখব এ sin থিটা স্কয়ার। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে আমরা এই পাশে লিখছি। তারপর এই বি cos থিটা তার উপর স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে এ স্কয়ার, এটা হচ্ছে বি স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab এ sin থিটা বি cos থিটা ইকুয়াল টু, ওইটাকে আমরা ওই পাশে লিখব। এতে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, শুধু ওই পাশটা আমি এই পাশে লিখছি, এই পাশটা ওই পাশে লিখছি, এটাকে বলে এতে চিহ্নের পরিবর্তন হবে না। এখন এটা একটা সূত্র, এ sin থিটা, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র, a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এরপর স্কয়ার যদি আমরা তুলে দেই তাহলে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই হচ্ছে আবার এই 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা তোমরা মনোযোগের সাথে দেখবে এবং এইভাবে সলিউশন করবে। এরপর হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কটি হচ্ছে, আশা করি তোমাদের 5 নম্বর অঙ্কটি তোমাদের এখন থেকে তোমরা সলিউশনটা করতে পারবে। এরপর 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটি হচ্ছে যে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু এক্স। আমরা প্রথমে বর্গ করে নিব, তাহলে বর্গ যদি করি তাহলে tan থিটা প্লাস sec থিটা ফুল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। এরপর tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা, sec থিটার সূত্র হচ্ছে 1 বাই cos থিটা ফুল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার। এখন আমরা লসাগু, cos থিটা লসাগু থাকবে 1 প্লাস sin থিটা ফুল স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার, বা 1 প্লাস sin থিটার উপর স্কয়ার মানে 1 প্লাস sin থিটা দুইবার, 1 প্লাস sin থিটা দুইবার, আবার cos থিটার উপর স্কয়ার মানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কয়ার, বা 1 প্লাস sin থিটা ইন্টু 1 প্লাস sin থিটা
কজ স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। এটাকে যদি আমরা সূত্রের সাথে লিখি 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে তুলনা করি তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। তখন একটা কাটা, তাহলে উপরে থাকবে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন তোমরা যোজন বিয়োজন করো, 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 প্লাস সাইন থিটা। তোমরা যোজন বিয়োজন ধরবা, আশা করি তোমরা শিখেছ। এখন এখানে যোজন বিয়োজন করলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে সাইড দুই দিবা, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, আর এখানে লিখবো বর্গ করে। আচ্ছা, এখন উপরে আবার সাইন থিটা কাটা যায়, আর নিচে 1 1 কাটা যায়, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে সাইন থিটা, 2 সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 2 কাটা, এখানে থাকবে 1 বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা বিপরীতকরণ করব, অর্থাৎ সাইনটাকে উপরে নিয়ে যাব, 1টাকে নিচে নিয়ে আসবো, 1টাকে নিচে আনলে নিচে 1 লিখতে হবে না, উপরে থাকবে এক্স স্কোয়ার। এখানেও বিপরীতকরণ করব, উভয় পক্ষে বিপরীতকরণ করব, তাই এটা হচ্ছে বিপরীতকরণ করি, বিপরীতকরণ করি। সুতরাং সর্বসাকুল্যে আমার সাইন থিটার মান আসলো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, অর্থাৎ আমার প্রমাণের সাথে মিলে গেছে। এই হচ্ছে আমার প্রমাণ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উচ্চতর গণিতের এই 8-এর 2-এর পার্ট 1-এর যে আমি 6টা অঙ্ক বাছাই করেছি, তোমাদের এই 6টা অঙ্ক যে আমরা সলিউশন করলাম, আশা করি তোমাদের সলিউশন হয়েছে, বা তোমাদের প্রবলেম যদি থেকে থাকে তাহলে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। তোমরা 8-এর 2-এর পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা অপেক্ষা করো।